নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের লজেন্স তো আমরা বিভিন্ন রকমের দোকান থেকে কিনে খাই, তবে তার মধ্যেই কাঁচা আমের লজেন্সটাও থাকে। তো কাঁচা আমের লজেন্সটা খেতে কতটা ভালো লাগে সেটা আমরা সবাই জানি। আর একবার এই লজেন্সটা বানিয়ে আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর বাড়ির বাচ্চারা যখনই বায়না করবে তখনই একটা করে দিয়ে ওদেরকে বায়না ভোলাতে পারবেন। আর আজকের আমি একদমই সহজ পদ্ধতিতে খুব কম উপকরণে কম সময়ে লজেন্সটা বানিয়ে দেখাবো। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। লজেন্স বানাবো বলে আমি এখানে আজকে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এই দুটো আম দিয়ে কিন্তু অনেকগুলো লজেন্স বানিয়ে নেওয়া যাবে। তো প্রথমে আমি আমগুলোর গায়ের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। আগেই আমি জল দিয়ে আমটাকে একবার ধুয়ে নিয়েছি, এবার খোসা ছাড়ানোর পর আরও একবার ধুয়ে নেব। কাঁচা আম দিয়ে আমি এবছরে বেশ কয়েক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেমন কাঁচা আমের আচার, কাঁচা আমের জেলি, কাঁচা আমের আমসত্ত্ব। তো ঠিক সেরকমই আজকের এই যে কাঁচা আমের লজেন্সটা আমি বানাচ্ছি। এই রেসিপিটা যেমন সহজ, লজেন্সটা খেতেও খুবই ভালো লাগে। তাছাড়া লজেন্স নাম শুনলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই জিভে জল চলে আসে। আর বাড়িতে যদি বানানো থাকে, যখন ইচ্ছা হয় তখনই আমরা খেতে পারি, তো তাহলে তো আরও ভালো হয়। তো রেসিপিটা আপনারা একটু স্কিপ করে দেখবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আম দুটোকে এবার আরও একবার জল দিয়ে ধুয়ে নেব। এবার আমগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। যে আমটা এইভাবে মাঝখান থেকে কাটা যাবে কেটে নেবেন, আর যে আমের বীজটা একেবারেই শক্ত হয়ে যাবে তো সেই আমটা বীজটাকে বাদ দিয়ে ধারগুলো ভালো করে কেটে নেবেন। মাঝখানের এই যে শক্ত অংশগুলো এগুলোকে কিন্তু বাদ দিয়ে দেব। আম দুটোকে একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে আমটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলেই আমটাকে শিলেও বেটে নিতে পারেন, তবে একদম মিহি করে বেটে নিতে হবে। খুব অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে পেস্ট করতে সুবিধা হয়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়েই আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আমটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কিন্তু আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমের পাল্পটাকে ছেঁকে বের করে নেব। যদি কোনো রকম ছিবড়ে বা গোটা গোটা অংশ থেকেও যায় সেটা কিন্তু এই ছাঁকনির ওপরে থেকে যাবে। আর আজকের আমি আমার নতুন রান্নাঘরে রান্না করছি, অর্থাৎ আমার যে রান্নাঘরটা খোলা হয়েছিল আপনারা সবাই দেখেছেন, তো সেই খোলা রান্নাঘরটাকে আবার সারানো হয়েছে নতুন করে। ওই জন্য মেঝেটা একটু কাদা কাদা রয়েছে, নরম রয়েছে, আস্তে আস্তে শুকিয়ে যাবে, ঠিক হয়ে যাবে। লজেন্স তৈরির মেন স্টেপে এবার চলে এসেছি। যে উনানটাও জেলে নিয়েছি আর উনানের ওপর কড়াও বসিয়ে দিয়েছি। এবার যে আমের পাল্পটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম সেটাকে বাটি মাপ করে দিয়ে দেব। যে কোনো বাটি, গ্লাস কিংবা কাপ মেপে এটা নিয়ে নেবেন, তাহলে কি হবে পরবর্তী মাপগুলো দিতে কিন্তু সুবিধা হবে। এই দেখুন, এই যে বাটিটা নিয়েছি, এই বাটির এক বাটি হয়েছে। প্রথমেই আমি আমের পাল্পটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আবার যেটুকু রয়েছে সেটুকুও কিন্তু মেপে নেব। তো এক বাটি হয়ে আর অল্প হয়েছে, হাফ বাটির থেকে অল্প একটু কম, মোটামুটি প্রায় 1.5 বাটির মতো হয়ে গেছে আমের পাল্পটা। তো পুরোটাই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার মিষ্টির জন্য চিনি দিতে হবে। তো চিনির মাপটা কিন্তু এই আমের পাল্পের সম পরিমাণ দিতে হবে, অর্থাৎ যতটা পরিমাণে আমের পাল্প হবে ঠিক ততটাই কিন্তু চিনি দিয়ে দিতে হবে। তো 1.5 বাটি আমি এখানে চিনি দিয়ে দেবো, ওই একই বাটির মাপ করে। এই জন্যেই কিন্তু মেপে নেওয়াটা খুবই দরকার। তো যে কোনো বাটি বা কাপ নেবেন, সেই বাটি কাপ মেপে আমের পাল্পটাও নেবেন আর চিনিটাও নেবেন।
একদম সম পরিমাণে। এখানে আমি 1 বাটি চিনি দিলাম। প্রথমে আমি একটু নেড়ে নিচ্ছি, আবারও আমি হাফ বাটি দিয়ে দেবো চিনি। সবগুলো উপকরণের পরিমাপটা ঠিক রাখার জন্য এই মাপটা কিন্তু আপনাকে ঠিকঠাক রাখতে হবে। তো চিনিটাকে এবার আমি নেড়ে চেড়ে ভালো করে আমের পাল্পের সাথে গলিয়ে নেব। আর চিনিটা গলে যাওয়ার পর পাল্পটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো চিন্তার কারণে আবার একটু জাল দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি। এবার আমি হাফ চামচ দিয়ে দেবো বিট লবণ। লজেন্সের মধ্যে আরও একটু সুন্দর স্বাদ আনার জন্য দিয়ে দেবো জলজিরা। এটাও আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। দোকানের কাঁচা আমের লজেন্সে দেখবে জলজিরা দেওয়া থাকে, যেটা আমরা পালস লজেন্স হিসেবে খাই। তো খেতে খুবই ভালো লাগে, সেজন্য জলজিরাটা অবশ্যই করে দেবেন। লজেন্সের স্বাদটাই পুরো পাল্টে যাবে। আর আজকের আমি একদম হুবহু দোকানের মতোই লজেন্সটা বানাচ্ছি, এতে করে বাচ্চারাও বুঝতে পারবে না, অনায়াসে খেয়ে নেবে। এগুলোকে আমি এই পাল্পের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আরেকটু জাল দিয়ে ঘন করে নেব। নতুন উনান, আর উনানটাও কাঁচা, সেজন্য জাল দিতে একটু অসুবিধা হচ্ছে। আর একটু হাওয়াও হচ্ছে আজকে, সেজন্য একটু ধোঁয়া হচ্ছে। তো উনানটা বারবার নেমে যাচ্ছে আর বারবার জ্বালাচ্ছি। তো বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি। দেওয়ার ফলে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম জেলি জেলি ভাব চলে এসছে। তো কখন আপনারা বুঝবেন যে লজেন্সের জন্য মিশ্রণটা একদম রেডি? দেখুন এখানে আমি বাটিতে করে একটু জল নিয়ে নিয়েছি। এখান থেকে একটু মিশ্রণ আমি জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে লজেন্সের আকারে যখন আমি হাত দিয়ে এইভাবে গোল করতে চাইবো, যখন দেখবেন যে লজেন্সের পাকটা আসছে, ঠিক এইভাবে ডেলা পাকালে ডেলাটা হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে লজেন্সের জন্য এই পাকটা একদম ঠিকঠাক রয়েছে। এই দেখুন ডেলা হয়ে যাচ্ছে। তো জাল দিতে দিতে আরেকটু ঘন হয়ে যাবে। তো আর আপনারা চাইলে লজেন্সের কালারটা ঠিক এরকম রাখতে পারেন। চিনিটা যখন এই পাল্পের সাথে মিশে যাবে, ঘন হয়ে যাবে, তখন কিন্তু ঠিক এই রকম কালার চলে আসবে। তো এই রকম রাখতে পারেন। আর যে দোকানে যে কাঁচা আমের যে লজেন্সগুলো পাওয়া যায় একটু সবুজ কালারের, কাঁচা আমের গায়ে যে রঙটা হয় সেই রঙের, তো সেই রঙের যদি আপনারা লজেন্স বানাতে চান একটুখানি ফুড কালার দিয়ে দেবেন। যেহেতু আমি আজকের একদম দোকানের মতো লজেন্স বানাবো, সেজন্য কিন্তু আমি খুব সামান্য একটুখানি সবুজ ফুড কালার এখানে দিয়ে দেব। অল্প করে 1 চিমটির মতো দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিশিয়ে নেব। এতে করে কি হবে, লজেন্সটা একদমই সবুজ রঙের হবে আর একদম দোকানের মতো লাগবে। তাতে করে বাচ্চারাও কিন্তু খুবই ভালোবাসবে। দেখুন কত সুন্দর একটা রং চলে এসছে এই মিশ্রণটার মধ্যে। আর ওপরে যে সাদা সাদা গেঁজাগুলো উঠছিল যখন জাল দিচ্ছিলাম চিনিটা গলে যাওয়ার পর, তো সেই গেঁজাগুলো আমি যতটা পেরেছি হাতায় করে তুলে নিয়েছি। তো আপনারাও সেটাই করবেন, চামচে করে তুলে নেবেন। এই দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে দেখুন মিশ্রণটা, আর ঠিক কতটা ঘন হয়েছে। ঠিক এই রকম হয়ে যাবে, একদম জেলি জেলি ভাব চলে আসবে। তো এবার আমি মিশ্রণটাকে নামিয়ে নেব। কড়াটাকে আমি উনান থেকে নামিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা কিন্তু গরম গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে। তো আমি এখানে সুন্দর একটা শেপ আনার জন্য আর লজেন্সের মধ্যে ডিজাইন আনার জন্য কিন্তু এই সিলিকনের মোলটা নিয়েছি। তো এই মোলটা আমার কাছে ছিল বলে আমি নিয়েছি। আপনাদের কাছে না থাকলে আপনারা যে কোনো স্টিলের থালা বা বাটি নিয়ে নেবেন। সেক্ষেত্রে কী হবে, লজেন্সের ডিজাইনটা একদমই প্লেন হবে, তবে সুন্দর লজেন্স হবে। তো খেতে একই রকম লাগবে, শুধু ডিজাইনটা আনার জন্য আমি এরকম মোল্ড নিয়ে নিয়েছি। তো এই মোল্ডের মধ্যে এবার আমি গরম গরম মিশ্রণটা ঢেলে দেবো। কারণ এই মিশ্রণটা যত ঠান্ডা হবে তত কিন্তু লজেন্সটা জমতে শুরু করে দেবে। লজেন্সের ডিজাইনটা না দারুণ আসবে। তো মোল্ডের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন, তাই আলাদা আলাদা ডিজাইনের লজেন্সটা হবে। আর যদি আপনারা থালাতে করে দেন সেক্ষেত্রে থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন আর এইরকমভাবে দিয়ে দেবেন, ছোট্ট ছোট্ট করে দিয়ে দেবেন। প্লেন হবে তবে লজেন্সটা কিন্তু ভালো লাগবে। আর যদি এরকম সিলিকনের মোল্ড আপনারা নিয়ে নিতে চান তাহলে কিন্তু অনলাইনে অর্ডার দিয়েও নিয়ে নিতে পারেন, কিংবা স্টেশনারি দোকানগুলোতে পাওয়া যায়। এই যে মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি, কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। এই দেখুন চামচটা দেখলে বুঝতে পারবেন একদম সবুজ যে পালস কালারের লজেনটা হয় ঠিক সেরকমই। তো একসাথে অনেকটা মিশ্রণ রয়েছে বলে এইভাবে ঘন অবস্থায় তখন কিন্তু একটু কালারটা ডিপ লাগছে, তবে কিন্তু যখন আমি এইরকমভাবে ঢালছি পাতলা অবস্থায় তখন কিন্তু একদমই সবুজ। তো দারুণ একটা কালার চলে এসছে। আপনারা চাইলে এই ফুড কালারটা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন।
মিশ্রণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব বেশি ঘন না, খুব বেশি পাতলা না, তবে কিন্তু একটু জেলি জেলি ভাব চলে এসছে। তো মোল্ডের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এই রকম অবস্থাতেই আমি একদমই নর্মাল জায়গাতেই এই মোল্ডটাকে এইভাবেই রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। তো 1 ঘন্টা থাকার পরে যখন সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তখন লজেন্সগুলো তৈরি হয়ে যাবে আর এই মোল্ড থেকে তুলে নেওয়া যাবে। তাহলে বন্ধুরা 1 ঘন্টা পর আবার ফিরে ঘন্টাখানেক হয়ে গেছে আর 1 ঘন্টার মধ্যে আমার লজেন্সগুলো কত সুন্দরভাবে জমেছে। দেখুন মোল্ডটা আমি এইভাবে তুলছি, তো ভালোভাবেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এই যে মোল্ডটা আপনারা হয়তো মনে করবেন যে মাঝখানটা কোথায় গেল, এটা আমাদের কৃষিবের কাজ। কৃষিব যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে, এই চলে এসছে আছে রান্নাঘরে লজেন্স খাবে বলে। তো আমি এগুলোকে একটু রেখে বাড়িতে গিয়েছিলাম, ও বললো যে মা আছে কী বানাচ্ছে, আমি বললাম যে আজকে লজেন্স হচ্ছে কাঁচা আমের, তো আর থাকলো না, চলে এসছে সঙ্গে সঙ্গে আমার সাথে, তাই তো? কারণ ও লজেন্স খেতে খুব ভালোবাসে, বিশেষ করে কাঁচা আমের লজেন্স, তাই তো বাবু? পালস লজেন্স খুব খাও তো? বলো একটা ছড়া বলো। চাঁদের রাজ্য নীল আকাশ, ফুলের রাজ্য বন, মায়ের কলটি সুখের রাজ্য, কখন শোনা গান। ঠিক আছে, ভালো বলেছেন। তো এবার লজেন্সগুলো আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। যদি আপনারা কোনো থালার মধ্যে দেন সেক্ষেত্রে ওই একই রকমভাবে তুলে নেবেন, একটু চামচ দিয়ে বা ছুরি দিয়ে ঘা দিলেই উঠে যাবে। আর এইভাবে লজেন্সগুলো মোল্ড থেকে তুললে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর ডিজাইনটা দেখুন দারুণ এসছে। লজেন্সের রঙটাও অপূর্ব, পালসের মতো কত সুন্দরভাবে মোল্ড থেকে উঠে যাচ্ছে দেখুন। কালো কালো কালো, প্রতিটা লজেন্সই একই রকম হয়েছে, কালো সব কালো আর সবুজ। প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রকমের। আলো তো সেম ও সেম, আমার সেম আছে, আমার সেম আছে। লজেন্সের আওয়াজটা শুনে বুঝতে পারছেন চারটা যে কত সুন্দরভাবে লজেন্সটা তৈরি হয়েছে। চারটা লজেন্স আছে বুঝলে। সবগুলো লজেন্স আমি বের করে নিয়েছি মোল্ড থেকে, তো কত সুন্দর হয়েছে দেখুন লজেন্সগুলো। তো এরকম একটা লজেন্স যদি বাড়িতে থাকে আর বেশি করে বানানো থাকে তাহলে যখনই ইচ্ছা হবে তখনই খেতে পারবেন, আর বাড়ির বাচ্চারা বায়না করলেই একটা করে দিয়ে দেবেন, তো কান্না কিন্তু এমনি থেকেই থেমে যাবে। তো দারুণ লাগছে। আর এই লজেন্সগুলো কিন্তু একবার বানিয়ে আপনারা সারা বছর রেখে দিতে পারবেন, একটা কাঁচের বয়ামে করে ভরে রেখে দেবেন, একদম ঠিকঠাক থাকবে। তো কৃষিককে আমি এখন একটা লজেন্স খেতে দেবো, কারণ ও এসেছে লজেন্স খাবে বলে। খেয়ে নাও। কেমন লাগছে বাবু? ভালো, কাঁচা আমের সেন্ট পাচ্ছে। কি লজেন্স খাচ্ছে? পালস কাঁচা আমের লজেন্স, ঠিক আছে? দোকানের মতো লাগছে? হ্যাঁ, আর তুমি যে দোকানে লজেন্স খাও তার মতো লাগছে? কে বানিয়েছে বলো? কে? আমি দোকান থেকে কিনে এনেছি। তো লজেন্সগুলো আরও একটু টেস্টি করার জন্য আর সারা বছর ভালো থাকার জন্য আমি এখানে একটু চিনি গুঁড়ো করে নিয়েছি। তো চিনির পাউডার এইভাবে করে নিয়ে যদি একটু লজেন্সের গায়ে মিশিয়ে রাখা যায় তাহলে সারা বছর রাখলে লজেন্সটা ভালো থাকবে। আপনাদের মনে হতে পারে যে চিনি তো গলে যাবে, তো চিনির পাউডারটা হয়তো গলে যেতে পারে, তো একদমই না। চিনির পাউডারটা মাখানোর পর একটা কাঁচের বয়ামে করে ভরে রেখে দেবেন, যতদিন লজেন্সগুলো রাখতে চাইবেন ততদিন থাকবে এবং খেতেও খুবই ভালো লাগে। এই দেখুন, আর লজেন্সের আওয়াজগুলো শুনে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। তো এই লজেন্সগুলো কিন্তু সবসময় এরকমই শক্ত থাকবে, একটুও নরম হয়ে যাবে না। তো এই রকম পদ্ধতিতে আপনারা কিন্তু লজেন্স বানিয়ে নিতে পারেন, কারণ এখন কাঁচা আমের সিজন চলছে, কাঁচা আম কিন্তু কিছুদিন পর আর পাওয়া যাবে না। তো কাঁচা আম থাকতে থাকতে আপনারা এইভাবে লজেন্স বানিয়ে নিন।
লজেন্সটা পেয়ে আমাদের রিসিপ যেমন খুশি হয়েছে, আপনাদের বাড়ির যে কোনো বাচ্চা থাকলে সেই বাচ্চাকে যদি একটা লজেন্স দেন দেখবেন সেও কিন্তু খুশি হয়ে যাবে। তাছাড়া আমরা বড়রাও কিন্তু মাঝে মধ্যে লজেন্স খেতে চাই, তো একটা করে লজেন্স যদি পাই তো সত্যি নিজেদের মনটাও শান্তি হয়ে যাবে। আর কাঁচা আমের সিজন তো এখন চলছে, এই সময় আপনারা বাড়িতে বেশি করে কাঁচা আম নিয়ে, আর একটা আম দিয়েও কিন্তু লজেন্স বানানো যাবে, দুটো আম দিয়ে, আবার অনেকগুলো আম দিয়ে। তো সেই রকমভাবে আপনারা কিন্তু আম দিয়ে এই লজেন্সটা বানিয়ে নেবেন এবং সারা বছরের জন্য রেখে দিতে পারবেন। তো কত সহজ পদ্ধতিতে আর কত কম উপকরণ আজ আমি লজেন্সটা বানালাম সেটা তো আপনারা দেখতে পেলেনই। তো অবশ্যই করে আপনারাও বানাবেন। তো আমার আজকের এই কাঁচা আমের লজেন্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। দারুণ।